যা প্রতিশ্রুতি দিচ্ছে সেটা পালন করবে কিনা, নাকি অতীতের মতো বরখেলাপ করবে, সব তো মানুষের জন্যই, গরু ছাগলের জন্য, বান্দর কুকুরের জন্য না। একটি বিষয় আনতে চাই যেটা নিয়ে কথা বলছিলেন আবু হেনা রাজ্জাকি, যে আমাদের দেশে এই যে বড় বড় দুই রাজনৈতিক দল তারা কেন মানুষের ভাগ্য উন্নয়ন নিয়ে কথা বলে না? আমি বিএনপির কথা যদি আসি, কৃষক কার্ডের কথা বলছে, ফ্যামিলি কার্ডের কথা বলছে, এগুলো আসলে আমি আপনাকে একটা পাল্টা প্রশ্নটা শেষ করি, প্রশ্নটা একটু শেষ করি। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড যেগুলোর কথা বলা হচ্ছে জনগণকে, গরু ছাগলের জন্য না না অবশ্যই, মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করাটা কি বেশি জরুরি না? যে অনেক কর্মসংস্থানের ব্যবস্থা হবে, যে এই কার্ডের প্রয়োজনই হবে। আমি আপনাকে বলছি, বিএনপি, জামায়াত বা বিভিন্ন রাজনৈতিক দল ইস্তেহারে যা কিছু বলেছে, আপনি প্র্যাকটিক্যালি পারবে কিনা, কতদিনে পারবে, বা যা প্রতিশ্রুতি দিচ্ছে সেটা পালন করবে কিনা, নাকি অতীতের মতো বরখেলাপ করবে কথার, সেই সমালোচনা করা যেতে পারে। কিন্তু প্রত্যেকটা পয়েন্ট ধরে দেখেন, সব তো মানুষের জন্যই, গরু ছাগলের জন্য, বান্দর কুকুরের জন্য না, পশুর জন্য আছে, তাদের অধিকার রক্ষার অঙ্গীকারও আছে। কিন্তু এই যে বেকার ভাতা কাদের জন্য দেয়া হচ্ছে, বেকার ভাতাটার হলো সেকেন্ডারি, প্রাইমারি হলো তাদের জন্য কর্মক্ষেত্র তৈরি করা, চাকরির ব্যবস্থা করা, শিক্ষার মান উন্নয়ন করা, এই সব প্রতিশ্রুতি আছে। আপনি এখন বক্তৃতায়ও অনেকে বলছে, হয়তো রাজ্জাকিবের কান পর্যন্ত পৌঁছাচ্ছে না, কিন্তু বক্তব্য প্রতিদিন দেয়া হচ্ছে, দিচ্ছে। আমি নিজে বিএনপির পদধারী না, কিন্তু আমি বিএনপির সমর্থিত হিসেবে আমি নিজে অন্তত 50টা টকশোতে ইতিমধ্যে এই কথাগুলো বলেছি, কিন্তু রাজ্জাকিবের সঙ্গে বসে বললেও তার কানে পৌঁছায় না। আমি কি করব? হ্যাঁ, হচ্ছে বিএনপির পক্ষ থেকে যা যা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, বেকার ভাতা, কর্মসংস্থান, তাদের যে এই যে আপনার হেলথ কার্ড, এই যে ফ্যামিলি কার্ড, এই যে কৃষক কার্ড, এগুলি কি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য? প্লাস হচ্ছে গিয়া জামায়াত এবং বিএনপি দুইটা দল দুর্নীতি দমনে অঙ্গীকার করছে, তারা সুশাসন দেওয়ার অঙ্গীকার করছে, তারা যে সংস্কারে যে অঙ্গীকার করেছে, যেগুলো একমত হয়েছে, সেগুলা প্রতিপালন করবে সে অঙ্গীকার করছে। এগুলো কি মানুষের জন্য না? তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একমত হয়েছে মানুষের ভোটের অধিকার যাতে আবার লুণ্ঠিত না হয়, এটি কি মানুষের জন্য না? ফলে তারা পালন করবে কিনা সে বিষয়ে আমাদের তীক্ষ্ণ নজর রাখতে হবে, চাপ প্রয়োগ করতে হবে, বাধ্য করতে হবে, যাতে যারা যা প্রতিশ্রুতি দেয় তারা নির্বাচিত হয়ে আসলে এটা যেন করে। কিন্তু যা প্রতিশ্রুতি দিচ্ছে তার কোনটা মানুষের জন্য না, কোনটা দেশের কল্যাণে না। ধন্যবাদ।